বিভিন্ন ভাবে ভাগ করে দিয়েছে, সেটার চেকটা তৈরি করা হয়েছে। এবং ঢাকা শহরের কাছাকাছি যে 15টি কেন্দ্র রয়েছে, আজকে মূলত তাদের কাছে আমরা যে হস্তান্তর করবো, বাকিগুলো স্যার আমরা তাদের পৌঁছে দেবো আপনার কাছ থেকে। স্যার ওই 15টি কেন্দ্রে আমরা এখন প্রেস ব্রিফিংটা প্রথম পর্যায়ে করতে যাচ্ছি। তো আপনাদের জন্য ফ্লোর ওপেন করা হলো। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের কর্মসূচিটা স্যার বলে দিবেন, আগামীকালের যে কর্মসূচি। আগামীকালকে আপনারা জানেন যে আমাদের 26শে জুন মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস রয়েছে। সেই উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আমাদের যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের একটি কর্মসূচি ইন্টারন্যাশনাল যে এটা স্লোগানটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম, পারসিস্টিং ইস্যুস, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্স। এটা হচ্ছে প্রতিপাদনা। পার্লামেন্ট আছে 11টা। তাদের সময় সংক্ষেপ থাকবে, জাতীয় সংসদে পার্টিসিপেট করতে হবে। আমরা আগামীকাল যে কর্মসূচি দিয়েছি, আমরা সেটা উল্লেখ করছি। সকাল 8টায় মাদক বিরোধী র্যালি শুরু হবে। আমাদের যে মৎস্য ভবন গেট রয়েছে, সেখান থেকে র্যালি আসবে। আমরা র্যালি করে এসে আমাদের যে অনুষ্ঠানের ভেন্যু, সেখানে এসে উপস্থিত হব। তারপরে সকাল 8:30টায় মাদক বিরোধী বন্ধন তৈরি হবে। এটা মানব বন্ধনের মতো আমরা একটা বন্ধন তৈরি করব, যেখানে আমরা মাদক বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড, স্লোগান এগুলো সেখানে আমরা প্রদর্শন করব। সকাল 9:30টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ, 9:50-এ মাননীয় প্রধান অতিথির আগমন, আর 10টায় মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ কর্তৃক মাদক বিরোধী স্টল পরিদর্শন। স্টলগুলো তৈরি করা হয়েছে আমাদের ওসমানী স্মৃতি মিলনায়তনে চত্বরে। 10:15 স্বাগত বক্তব্য প্রদান, 10:20 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিংসন প্রদর্শন, 10:25 মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন, 10:30 মাদকাসক্ত থেকে মুক্তি, মুক্ত হয়েছে একজন ব্যক্তি, তার অনুভূতি উনি প্রকাশ করবেন। এরপরে আমরা 10:40 আমাদের যে বাসের যে সুভেনির তৈরি করা হয়, সেই সুভেনির এবং অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট এর মোড়ক উন্মোচন করা হবে মাননীয় প্রধান অতিথির মাধ্যমে। 10:45 বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র প্রদান এবং বিজয়ীদের সাথে আলোকচিত্র গ্রহণ। অর্থাৎ বাচ্চাদের ভেতরে এবং বিভিন্ন বয়সী ক্যাটাগরির ভিতরে আমরা যে মাদক বিরোধী যে বিভিন্ন অনুষ্ঠান করেছি, বিশেষ করে চিত্রাঙ্কন এবং অন্যান্য রচনা প্রতিযোগিতা বিতর্ক, সেখান থেকে পুরস্কার দেওয়া হবে বিজয়ীদের মাঝে। 11:10 বিশেষ অতিথির বক্তব্য, 11:25 মাননীয় প্রধান অতিথির বক্তব্য, 11:40 আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান, 11:50 আমরা অনুষ্ঠান সমাপ্ত করবো। কারণ আগামীকাল হচ্ছে শুক্রবার এবং আশুরা রয়েছে, আমরা সেভাবে এটা অ্যাকোমোডেট করবো। আপনারা ওই অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত। প্রেস ব্রিফিং যেভাবে হয়ে থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষিপ্ত, কারণ হচ্ছে মাননীয় প্রধান অতিথি মহোদয়, আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি সংসদে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র সমূহের মধ্যে সরকারি অনুদানের জন্য বিধি মোতাবেক নির্বাচিত ঢাকা মেট্রোপলিটন এলাকার 15টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আজকে উপস্থিত সকলকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি গবেষণার ফলাফলে উঠে এসছে যে দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তাদের এখনই চিকিৎসা প্রয়োজন। এই লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত
এবং সহজলভ্য করার জন্য কাজ করছে। সরকারিভাবে পরিচালিত ঢাকার তেজগাঁয়ে অবস্থিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র সহ 3টি বিভাগীয় শহরে স্থাপিত নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে 250 শয্যা উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। 1413 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদকাসক্তদের চিকিৎসা শেষে তাদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে পুনর্বাসিত করা সম্ভব হবে। কিন্তু দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনো যথেষ্ট নয়। তাই সরকারিভাবে মাদকাসক্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নে চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার আর্থিক অনুদান প্রদান করছে। চলতি 2025-2026 অর্থবছরে দেশব্যাপী লাইসেন্সপ্রাপ্ত 403টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহের মধ্যে 73টি বেসরকারি নিরাময় কেন্দ্রকে 1,10,00,000 টাকা অনুদান প্রদান করা হচ্ছে আজকে। এর ফলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর চিকিৎসা সেবা আরও উন্নত হবে বলে আমি আশা করছি। পাশাপাশি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে অনুরোধ করছি যেন কেন্দ্রগুলো অবশ্যই সংশ্লিষ্ট বিধিমালা ও জাতীয় গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে 26 জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই উপলক্ষে আমরা প্রেস ব্রিফিং করব এবং আমাদের অনুষ্ঠানাদি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সেই সূচি আপনাদেরকে পৌঁছে দেয়া হবে। আমি তাও সংক্ষিপ্তভাবে বলি, 8টার সময় মাদক বিরোধী র্যালি। এটা কোথেকে হবে? মৎস্য ভবনের ওখান থেকে। মাদক বিরোধী বন্ধন ওসমান স্মৃতি মিলনায়তনের সামনে 9:30 থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের ভিতরে অনুষ্ঠান আরম্ভ হবে। তারপরে যারা বক্তব্য দিবেন সেই অনুষ্ঠানগুলো আপনারা ওখানে দেখতে পাবেন। সেখানে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে, থিং সং হবে, তারপরে মাদক আসক্তি থেকে মুক্ত ব্যক্তির বক্তব্য হবে, তারপরে সোভেনিয়ার অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট ইত্যাদি মোড়ক উন্মোচন হবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র প্রদান এবং আলোকচিত্র গ্রহণ হবে। যেহেতু কালকে শুক্রবার জুম্মাবার, সেজন্য অনুষ্ঠান 11:50 মধ্যে সমাপ্ত করার আমরা সময় নির্ধারণ করেছি। আগামীকালকে আপনাদের সাথে আশা করি ইনশাল্লাহ দেখা হবে। এখন জাতীয় সংসদ আজকে 11টা থেকে শুরু, তো 30শে জুন পর্যন্ত এইভাবেই চলবে। তো সেই জন্য আজকে আপনাদের সাথে আর দীর্ঘ আলাপ করতে পারবো না। যদি কোনো বক্তব্য থাকে আচ্ছা এগুলো দিয়ে দিই, তারপরে কথা বলি। চেকটা দিয়ে দিই, 15 জনকে একসাথে এখানে দেখ, 15 জন একসাথে চলে আসে। আপনারা একটু এই সাইডে জায়গা আপনার দেওয়ার সময় নামটা বলুন। এই জায়গাটা একটু ফাঁকা করে, এই জায়গাটা একটু জায়গা দেন। এইটা আমার টেবিলে কালকে তো লাগবে, জানা অসুবিধা না, এত ফাইল দিই। এই 26 তারিখ এখানে
26 তারিখ না এটা সকালে স্যার সকালে র্যালিতে তো আপনার থাকার দরকার নেই, পরে এসেছে। উসমানীতে আমার আসতে হবে কি 9টার সময় 9:50 আসি 9:30টার মধ্যে আসতে হবে উসমানী নোংরা থেকে তাহলে রেডি আমরা নামটা কি? আচ্ছা, আলোর পথ মাদকাসক্তি নিরাময় কর্মসূচি তুমি বসে 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 ঠিক আছে next। প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন সেল। আলোর পথকে আমরা 1,25,000 দিলাম, আর প্রশান্তিকে দিলাম 1,25,000 টাকা চেক। সবাই 1,25,000 না স্যার, ওই যে কম বেশি ক্যাপাসিটি আছে স্যার। প্রমিসেস মেডিকেল লিমিটেড তারা হচ্ছে 2,80,000 টাকা। এরপর অলৌকিক মাদকাসক্তি চিকিৎসা নিরাময় কেন্দ্র 1,00,000। ছায়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 1,25,000 টাকা। আমি আসক্তি ব্যবস্থাপনা কেন্দ্র 1,25,000 টাকা। সাপোর্ট মাদকাসক্তি চিকিৎসা সহায়তা পুনর্বাসন ফাউন্ডেশন 1,55,000 টাকা। লাইফ অ্যান্ড লাইট হসপিটাল 1,35,000 টাকা। ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল 1,25,000 টাকা। কি মালিক ঘরে ফেরা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র 1,25,000 টাকা। ঘরে ফেরা। মিরপুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 1,45,000 টাকা। হ্যাঁ মিরপুর তাড়াতাড়ি আচ্ছা আমার হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 1,55,000 টাকা। গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র 1,45,000 টাকা। কই দেবা ফাউন্ডেশন অফ রিকভারি 1,25,000 টাকা। এবং 15 নাম্বার হচ্ছে এমপ্যাথি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, পুরুষ কেন্দ্র, এটা পুরুষদের জন্য 1,95,000 টাকা। স্যার আমাদের এই 15টা ছিল স্যার, আমরা শেষ করছি। আজকে দেয়া আজকে বাকিগুলো আমরা পৌঁছে দিব স্যার তাদেরকে, আমরা স্যার পৌঁছে দিব বাকি ডেটগুলো। সিট হ্যাঁ অবশ্যই স্যার, রিসিভ করছেন অ্যাকাউন্ট পেজ দেখ অ্যাকাউন্ট পেয়েছেন প্রত্যেকটা অ্যাকাউন্ট। আচ্ছা তো এবার যাই আজকে নতুন হ্যাঁ মাননীয় মন্ত্রী একটা বিষয় হচ্ছে মাদক দিবসটি পালন করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে ভারতের সীমান্তে, আমাদের সীমান্তে যে প্রতিদিন চীন নিয়ে যে ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, আমরা দেখছি যে আচ্ছা মাদক কোথায় সরকারের ওইটা ভারতের কেন্দ্রীয় সরকারের আজকে সাথে মাদকের মধ্যে থাকি কেন্দ্রীয় সরকারের সাথে না ভালো সংবাদ আছে মাদকের মধ্যে থাকি এটা solve করার জন্য হ্যাঁ মাদক নিয়ে কথা বলি আগামী কালকে মাদক দ্রব্য কি যেন এটা আন্তর্জাতিক দিবস আরে কথা বলতে দে এটা তোমরা আগামী কালকেরটা দাও ওই যে যেটা হবে সবই বলছি আমি প্রশ্নগুলো বুঝতে পেরেছি সবই বলছি বললে ক্লিয়ার হবে আগামীকালকে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস নামটা একটু লম্বা হওয়াতে পড়তে অসুবিধা হচ্ছে এখন রাখো আন্তর্জাতিক দিবস কালকে আপনাদের সাথে কথা হবে প্রেস ব্রিফিং করব আমরা বিস্তারিত আজকের জন্য সুসংবাদ হচ্ছে
এই মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। আপনারা হয়তো জানেন, মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, যারা ইন্সপেক্টর, যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। তারপরে সাফিসিয়েন্ট ল্যাবরেটরি নাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের। মাদকদ্রব্য ধরা পড়ার পরে যে একটা আইনি ব্যবস্থা থাকে, এটা মাদক কিনা টেস্ট করার জন্য কি পর্যায়ের কয়েকটি ল্যাবরেটরি আছে। এরপরে যে দুর্বলতা, তা হচ্ছে মামলা পরিচালনার ক্ষেত্রে ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। এই মামলাগুলো পরিচালনার জন্য আমাদের যে কোর্ট আছে, বিদ্যমান আদালত, তাদের পক্ষে হিমশিম খেতে হচ্ছে, সম্ভব নয়। তা এখন এখতিয়ার সম্পন্ন আদালত বলতে যা বোঝায়, তাদের কাছে মামলাটা দিতে হয়, করতে হয়, ট্রায়াল ওখানে আসে। হয়তো কয়েকটা এজেন্সি মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে, তা এন্ড অব দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। তা এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। আর মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো রেগুলার থানা না, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ, শক্তিশালী। আপাতত এই সুসংবাদটা দিয়ে আমি যাই। এই বিদ্যমান আইনেই সংশোধন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হবে, আপডেট করা হবে। কয়েকদিন আগে আপনারা দেখছেন জুয়ার উপর একটা মডার্ন আইন উত্থাপন করেছি, সেটাও আগামীতে ইনশাআল্লাহ পাশ হবে কয়েকদিনের মধ্যে। এরপরে সাইবার অ্যাক্টে যাব, আইনি কাঠামো দাঁড় করাতে হবে। তারপরে আরেকটা সংস্থার বাহিনীর মডার্নাইজেশন হবে, আইনি সংস্কার হবে। ওখানে আমি নাম এখন বলবো না, সেখানে ট্রান্সপারেন্সি আসবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে। আইনি ভিত্তি শক্ত না থাকলে এগুলোর বিরুদ্ধে ফাইট করা যাবে না। আগে নড়বড়ে আইনি ভিত্তি ছিল, আমি কারো সমালোচনা করব না। রাষ্ট্র এত দুর্বল আইনের ভিত্তিতে চলতে পারে না। অপরাধীরা সংগঠিত এবং আধুনিক যুগে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে অপরাধ সংগঠিত হচ্ছে। এই যে মাদক দ্রব্য অনলাইনে বেচা কিনা হচ্ছে, মাদক দ্রব্যের বেচা কিনার ব্যবসার টাকা অবৈধ পথে পাচার হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে এবং অবৈধ সম্পদ অর্জিত হচ্ছে, এগুলো ওখানে অ্যাড্রেস করতে হবে। মানি লন্ডারিং একটা আসবে, সাইবার একটা আসবে, বিভিন্ন আইন এগুলো সম্পর্কিত পরস্পর। তো এগুলো শক্তভাবে আইনি কাঠামোগুলো দাঁড় করানোর পরে তারপরে আমরা আশা করি সমাজে একটা পরিবর্তন আসবে। ধন্যবাদ। আজকে তুমি মাফ করো, আজকে মাফ করো আমার চট্টগ্রামে একটা ছেলে